কিন্তু আমি দেখছি অনেকে আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লেখাটা দিয়া ঈদ শব্দটা তারা স্বীকার করতে চায় না, অনেকে ঈদ শব্দটা বাদ দেয়। ঈদ শব্দটা তো আহামরি কিছু না, এজন্যই বলা হয় যুগ জমানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হাজার জন মানুষ দিয়াও অনেক সময় যে কাজটা হয় না, সেটা একজন মানুষ দিয়ে হয়। সুতরাং সেই নবীজির আগমনে আপনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন না, কোনো সমস্যা নেই, এটা ফরজ ওয়াজিব কিছু না। কিন্তু আমি দেখছি অনেকে আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লেখাটা দিয়া ঈদ শব্দটা তারা স্বীকার করতে চায় না, অনেকে ঈদ শব্দটা বাদ দেয়। ঈদ শব্দটা তো আহামরি কিছু না, ঈদ শব্দের অর্থ খুশি। নবীজির আগমনে কি আপনি খুশি না? বাংলায় বলতেছেন আমি নবীজির আগমনে খুশি, এটা আরবিতে হলো ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী শব্দের অর্থ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি, আপনি মুখে বলতেছেন আমি নবীজির আগমনে খুশি, তো সেটা আরবিতে বলতে আপনি ভয় পান কেন? না বুঝি বিরোধিতা করতেছে। নবীজির আগমনে তো মানুষ শুধু খুশি না, কুল কায়নাত খুশি, সমস্ত মাখলুকাত খুশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমাতের যেই রহমত নিয়ে নবীজি দুনিয়া আসছেন, এটা শুধু মানুষের উপর পড়েছে তা না, সমস্ত মাখলুকাতের উপর পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ভাগীদার তো সবাই হয়েছে। পশু পাখির উপর নবীজি রহম ছিলেন, মানুষের উপর রহম ছিলেন। যেমনি মুসলমানদের উপর রহম ছিলেন, তেমনি সমস্ত ধর্মের মানুষের উপর তিনি রহম ছিলেন। কারণ নবীজি কোনো গোষ্ঠীর নির্দিষ্ট কোনো কাফেলার জন্য নবী না, তিনি সমস্ত মাখলুকাতের নবী, তিনি সমস্ত মানুষের নবী। সে যে ধর্মের হোক, সকলের জন্য আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সকলের কাছেই নবীজির মেসেজটা নবীজি পাঠাবেন, সকলের জন্যই তিনি নবী। যার খুশি সে ঈমান আনবে, যার খুশি ঈমান আনবে না, কিন্তু নবী তো সকলের জন্য। সকলের কাছেই নবীজি দাওয়াত দিয়েছেন যে আমি তোমাদের নবী, তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেউ ঈমান আনছে, কেউ ঈমান আনে নাই। কারণ আল্লাহ বলছেন লাস্তা আলাইকুম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি মানুষদের কাছে আপনাকে নবী বানিয়ে পাঠাইছি, কিন্তু দারোগা বানায় পাঠাই নাই। দারোগা পুলিশ ধইরা পিটায় পিটায় থানায় নিয়ে যায়, আপনি সেরকম করবেন না। আপনি হেদায়েতের বাণী, মধুর বাণী আপনি শোনায় দিবেন, যার ভালো লাগবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার চায় সে ঈমান আনবে, যার ইচ্ছা সে ঈমান আনবে না। কারণ ফয়সালা দুটোটাই তো আমি বানায় রাখছি। সুতরাং নবীজির আগমনের মাসে আমরা সবাই খুশি, বলি আলহামদুলিল্লাহ।